আর্জেন্টিনার প্রথম বিশ্বকাপ জয় কি সত্যিই মাঠে অর্জিত, নাকি এর পেছনে ছিল রাজনৈতিক প্রভাব আর ম্যাচ পাতানোর অভিযোগ? 1978 সালের সেই বিশ্বকাপ নিয়ে বিতর্ক আজও থামেনি, আর ব্রাজিল সমর্থকরা ঠিক এই কারণেই আর্জেন্টিনার ইতিহাসের গর্ব নিয়ে প্রশ্ন তোলেন। ফুটবলের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বিতাগুলোর একটি ব্রাজিল বনাম আর্জেন্টিনা। মাঠের লড়াইয়ের পাশাপাশি দুই দেশের সমর্থকদের মধ্যে চলে ইতিহাস আর শ্রেষ্ঠত্ব নিয়ে তর্ক। তবে আর্জেন্টিনার প্রথম বিশ্বকাপ জয় অর্থাৎ 1978 সালের বিশ্বকাপ এখনো বিতর্কের কেন্দ্রবিন্দু। সেই সময় আর্জেন্টিনা ছিল সামরিক শাসক হোর্হে রাফায়েল ভিদেলার অধীনে। সমালোচকদের অভিযোগ, সরকার বিশ্বকাপকে নিজেদের ভাবমূর্তি উজ্জ্বল করার রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করেছিল। সবচেয়ে বড় বিতর্ক পেরুর বিপক্ষে 6-0 গোলের জয় নিয়ে। ফাইনালে উঠতে আর্জেন্টিনার দরকার ছিল বড় ব্যবধানে জয়, আর ঠিক তখনই আসে এই অবিশ্বাস্য ফলাফল। পরে রাজনৈতিক সমঝোতা ও ম্যাচ পাতানোর অভিযোগ ওঠে, যদিও এর পক্ষে কখনো চূড়ান্ত প্রমাণ পাওয়া যায়নি। এছাড়া টুর্নামেন্টের সূচি নিয়েও প্রশ্ন ওঠে। ব্রাজিল অভিযোগ করেছিল আর্জেন্টিনাকে সুবিধা দিতে সূচি সাজানো হয়েছিল। একই সময়ে নেদারল্যান্ডসের কিংবদন্তি ইয়োহান ক্রুইফও নিরাপত্তাজনিত কারণে বিশ্বকাপে অংশ নেননি। শেষ পর্যন্ত ফাইনালে নেদারল্যান্ডসকে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপ জেতে আর্জেন্টিনা, কিন্তু সেই শিরোপা নিয়ে বিতর্ক আজও ফুটবল ইতিহাসের আলোচিত বিষয়। তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো 1978-এর বিশ্বকাপ নিয়ে অভিযোগ ও বিতর্ক থাকলেও ম্যাচ পাতানোর অভিযোগ কখনো আনুষ্ঠানিকভাবে প্রমাণিত হয়নি। তারপরও ব্রাজিল আর্জেন্টিনা তর্কে এই অধ্যায় বারবার ফিরে আসে। 1978 সালের বিশ্বকাপ কি শুধুই বিতর্ক, নাকি অভিযোগের পেছনে ছিল বাস্তবতা? এই বিতর্ক এখন আরো জোরালো হলো আর্জেন্টিনার আজকের ম্যাচের পর। বল দখলের লড়াইয়ে আলজেরিয়ান ডিফেন্ডার আয়শা মান্দের ওপর বিপজ্জনক চ্যালেঞ্জ করেন মেসি। বলের নাগাল না পেয়ে মেসির বুটের স্টার্ট সরাসরি মান্দের কাফ পেশির পেছনে আঘাত করে। রেফারির সঙ্গে সঙ্গে ফাউল দিলেও কোনো হলুদ বা লাল কার্ড দেখাননি। মেসির জন্য রেফারির কেন এই বিশেষ ছাড়? বিশ্বকাপের মতো বড় আসরে এমন একটি ফাউল কিভাবে কোনো কার্ড ছাড়াই পার হয়ে গেল? ইটিএস বাংলা ডেস্ক রিপোর্ট।